আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার আব্দুল আলী, লেকচারার, নাঙ্গলকোট হাজী বাদশাহ আমিনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, কুমিল্লা। নিয়মিত রোগী দেখছি ব্যক্তিগত চেম্বার আল-মদিনা হোমিও হল। আজকে কথা বলবো বর্তমান সময়ের খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে, তা হলো অ্যালার্জি। বর্তমান সময়ে খুব বেশিরভাগ রোগীরাই আসতেছেন বিভিন্ন রকমের স্কিন ইরাপশন নিয়ে। রোগীদের একটা ধারণা হলো তাদের অ্যালার্জি হয়েছে। বর্তমান সময় খুব বেশি যেই সমস্যাটা আসতেছে সেটা হলো স্ক্যাবিস। স্ক্যাবিস নিয়ে আমরা অন্য সময় আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব অ্যালার্জি সম্পর্কে। অ্যালার্জি সম্পর্কে আমাদের একটা ধারণা, সেটা হলো স্কিনে কোনো রকম একটু চুলকানি হচ্ছে, একটু উদ্বেগ দেখা দিচ্ছে, তা আমরা এটাকে মনে করছি অ্যালার্জি হয়েছে। আসলে একটা কথা আমাদের মনে রাখতে হবে যে অ্যালার্জি বিষয়টা কিন্তু স্কিন ইরাপশনের সাথে রিলেটেড না। স্কিন ইরাপশন হয়েও অ্যালার্জি হতে পারে, ইরাপশন ছাড়াও অ্যালার্জি হতে পারে। এজন্য আমি সহজভাবে একটা কথা বলি, সেটা হলো স্কিনে যে কোনো রকমের র্যাশ বা উদ্বেগ হলেই সেটা অ্যালার্জি, বিষয়টা তা নয়। অ্যালার্জির ফলে স্কিন ইরাপশন বা র্যাশ দেখা দিতে পারে। তবে অ্যালার্জি তাহলে কি জিনিস? অ্যালার্জি আমাদের রক্তের একটা উপাদান, এটা সকলেরই থাকে। ব্লাড সুগারের মতো, ব্লাড প্রেশারের মতো অ্যালার্জি রক্তের একটা উপাদান। এটা কোনো একটা পরিবেশ, খাদ্য, বিভিন্ন কারণে এই অ্যালার্জি অ্যাক্টিভ হয়ে যেতে পারে। আমরা জানি কমনভাবে চিংড়ি মাছ খাওয়া যাবে না, ইলিশ মাছ খাওয়া যাবে না, গরু গোশত খাওয়া যাবে না, তাহলে কি হবে? অ্যালার্জি হবে। আসলে বিষয়টি এরকম নয়। কারো কারো অ্যালার্জি পুঁই শাকে, কারো অ্যালার্জি মসুর ডালে, কারো অ্যালার্জি চিংড়ি মাছে। তো এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হলো আপনাকে নিজেকে খেয়াল করতে হবে আপনার কোন ধরনের খাবারে অ্যালার্জি দেখা দিচ্ছে। বিশেষত সেই খাবারটি আপনি এড়িয়ে চলেন, তাহলে আপনি অ্যালার্জি থেকে মুক্তি পাবেন। আবার কারো কারো খাবারের সাথে কোনো সম্পর্ক নাই অ্যালার্জি, তার সম্পর্ক হলো পরিবেশগত কারণ। সে হঠাৎ করে এমন একটা পরিবেশে গেল যে পরিবেশটা বদ্ধ ঘর, সেই বদ্ধ ঘরে ঢোকার সাথে সাথে তার স্কিনে এক রকমের চুলকানি শুরু হয়ে গেল, লাল হয়ে গেল। তো সেটা স্যার পরিবেশগত অ্যালার্জি। আর কারো কারো খাবারেও কোনো সমস্যা হচ্ছে না, পরিবেশগত কারণেও কোনো পরিবর্তন হয় না, কিন্তু আবহাওয়াগত কারণে তাদের এরকম অ্যালার্জি দেখা দেয়। হঠাৎ করে একটু মেঘলা আবহাওয়া, বৃষ্টি হলো, তার শরীরে একদম বিভিন্ন রকমের উদ্বেগ, ইরাপশন, চুলকানি এটা হয়ে যেতে পারে। আবার একটা কথা মনে রাখতে হবে, অ্যালার্জি হলে যে শুধু চুলকানি হয় তাই নয়। কিন্তু অ্যালার্জি হলে কিন্তু আপনার মাথা ব্যথাও হতে পারে, অ্যালার্জি হলে আপনার বমি হতে পারে, অ্যালার্জির কারণে আপনার ডায়রিয়া হতে পারে, অ্যালার্জির কারণে আপনার নানান রকমের সমস্যা হতে পারে। আসলে আপনার অ্যালার্জির কারণে এই সমস্যাটি হলো নাকি অন্য কোনো কারণে হলো, সমস্যা পরিবেশের কারণে হয়, খাবারের কারণে হয়, আবহাওয়ার কারণে হয়, এই সিদ্ধান্তটা আপনাকে নিজেকে নিতে হবে। আপনি যখনই কোনো একটা সমস্যা ফিল করছেন, তখন সেটাকে আপনি একটু খেয়াল করেন, কী ধরনের খাবার এটা হচ্ছে, কোন ধরনের পরিবেশ এটা হচ্ছে, কোন ধরনের আবহাওয়ায় আপনার এই সমস্যাটা হচ্ছে, সেটাকে ফাইন্ড আউট করুন। চিকিৎসকের কাছে যান, চিকিৎসকের পরামর্শ নিন, চিকিৎসক সিদ্ধান্ত নেবেন এখন আপনার জন্য কী করণীয়। তবে হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানে অ্যালার্জিজনিত সমস্যার সফল চিকিৎসা রয়েছে। আমরা যদি বলি যে আপনার পরিবেশগত কোনো কারণে যদি অ্যালার্জি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি যদি হোমিওপ্যাথি বা অ্যালোপ্যাথি যে কোনো চিকিৎসা নেন, তাহলে কি আপনার এটা স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে? আসলে অ্যালার্জি স্থায়ীভাবে সমাধান হয়ে যাওয়ার বিষয় নয়, অ্যালার্জি একটা নিয়ন্ত্রণের বিষয়। আপনাকে ফাইন্ড আউট করতে হবে কী ধরনের অবস্থায় আপনার অ্যালার্জি হয়, সেই অবস্থা থেকে এড়িয়ে চলতে হবে। আর চিকিৎসা নিলে আপনি হোমিওপ্যাথিক চিকিৎসা করেন বা অ্যালোপ্যাথিক চিকিৎসা করেন, চিকিৎসা নিলে কি হবে, আপনার এই রোগ আক্রমণের যে গতি সেটা কমে আসবে, দীর্ঘ সময় আপনার অ্যালার্জি নিয়ন্ত্রণে থাকবে, আপনি সুস্থ থাকবেন। কেউ যদি বলে আমার এই ওষুধ খান, অ্যালার্জি চিরবিদায় হবে, সে ভুল বলেছে। কেউ যদি বলে এই ওষুধ খেলে আর অ্যালার্জি কখনোই হবে না, সে আসলে এটা সঠিক বলেনি। অ্যালার্জি চিরতরে বিদায় হওয়ার মতো কোনো রোগ নয়। অ্যালার্জি একটি নিয়ন্ত্রণের ডিজিজ, এটা চিকিৎসা নিলে দীর্ঘ সময় ভালো থাকা যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা ডেভেলপ করলে অ্যালার্জি যে কারণে হচ্ছে সেই কারণটা ফাইন্ড আউট করে সতর্ক চললে আশা করি আপনি অ্যালার্জি থেকে ভালো থাকতে পারবেন।
তো আজকে আর কথা বাড়াচ্ছি না, এ পর্যন্তই থাকলো। পরবর্তীতে কোনো একটা টপিক নিয়ে কথা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আপনি অ্যালার্জি চিকিৎসায় আমাদের আলমদিনা হোমিও হলে সেবা নিতে পারেন। আমি ডাক্তার আব্দুল আলিম নিয়মিতই রোগী দেখছি আলমদিনা হোমিও হলে। আমাদের আলমদিনা হোমিও হলে আসার ঠিকানা জুরাইন রেলগেট সংলগ্ন জুরাইন টাওয়ার, পূবালী ব্যাংকের নিচে, জুরাইন